ও রাসূল বল বল রে হেলাই হেলাই জীবন যায় রাসূল বল বল রে হালাই হালাই জীবন যায় রাসূল বলে বল রে হালাই হালাই জীবন যায়। আরে হযরত বিল্লালের কাহিনী শুরু হইয়া যায় এই হযরত বিল্লাল কাহিনী শুরু হইয়া যায়। আরে আছেন যত নারী পুরুষ সবারে জানায় এই আসল যত নারী পুরুষ সবারে জানায়। আরে সামনে আছে মজার কথা ওগো মালিক ভাই এই সামনে আছে মজার কথা ওগো প্রাণের ভাই। আরে ভাবের সাথে ভাব মিশাই আইলাম আমরা দুইজন গাই রাসূল বল বল রে হেলাই হেলাই দিন যায় রাসূল বল বল রে হালাই হালাই দিন যায় রাসূল বলে বল রে হালাই হালাই দিন যায়। আরে ভাবের কথা জোড়া গাথায় অনেক আছে ভাই এই ভাবের কথা জোড়া কাটা অনেক আছে ভাই। আরে মনসে আমার ইদ্রিস আলী তোমারে জানাই এই মনসে আমার ইদ্রিস আলী তোমারে জানাই। আরে সাজি কাসা তাই খুলাসা দিও করিয়াই এই দাদিরা সাদা আরে কথার মধ্যে ভুল হইলে তোমায় ছাড়বো না গুরু বল এই হালাই হালাই রাসূল বল রাসূল বল বল রে হালাই হালাই রাসূল বল। লা ইলাহা ইল্লাল্লাহু যে করিবে মালা এই লা ইলাহা ইল্লাল্লাহু যে করিবে মালা। আরে নূরের কুপি পরাইবে হাসরের বেলা এই নূরের টুপি পরাইব হাসরের বেলা। আরে না ইলাহা ইল্লাল্লাহু যে করিবে হেলা এই লা ইলাহা ইল্লাল্লাহু যে করিবে হেলা। আরে মুখের জবান বন্ধ হবে মউতের বেলা এই মুখের জবান বন্ধ হইবে মউতের বেলা। আরে বাজাও বাজাও যন্ত্র সঙ্গীত তালে তাল মিশায়া এই বাঁধো বাঁধো বন্ধ তালে তাল মিশাইয়া। আরে ভাবের কথা জোড়া গাতা যাব রে গাইয়া এই ভাবের কথা জোড়া গাতা যাবরে ভুলিয়া। আরে মহাজনী গানের ছন্দ আমি বন্ধ করিলাম আরে হযরত বিল্লালের দুঃখের কাহিনী এখন আমি তুলে ধরিলাম ইসলাম খালি মান দিবা আরে বিল্লালের দুঃখের কাহিনী বলতে আমার কলিজা যায় রে ফাটিয়া আরে মারা বিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আমাকে বিল্লালক দে বিবাহ খানা দেন গো পরায়া তাই নবী নিজে মুন্সি হইল হযরত আলী আবু বকর ওসমান তারা সাক্ষী উকিল পিতা হলো আবু বকর ওসমান ওমর মাওলা আলী তারা সাক্ষী ওলি এবং উকিল উকিল পিতা আছে কিন্তু বাবা উকিল বাবা আছে না জন্ম দেওয়া বাবার সে বিবাহ বন্ধনের টাইমে উকিল বাবার অধিকার বেশি তাই হযরত আলী উকিল বাবা হইল আমার নবী নিজে মুন্সি হইয়া মারা বিয়া বিল্লালক দিয়ে বিয়া খানা পড়াইলো বিয়ের মুখ মিষ্টি মুখের বিসমিল্লাহ দিয়ে বিয়ের মুখ মিষ্টি বানাইছিল আরব জাহান মরুভূমি জায়গা নবী মা ফাতেমা রসুল ফাতেমা হাসান হোসেনের বাড়িতে 6 দিনে 7 দিনে 14 দিন 15 দিনে তাদের চুলায় আগুন জ্বলতো না আমি প্রথমে বলছি বাবা যারা আল্লাহওয়ালা যারা নবীওয়ালা যারা ইসলামওয়ালা এদের পরনে কাপড় থাকে না এদের ভালো খানা থাকে না আর যারা যারা সুদখোর ঘুষখোর এগো দিনও ভালো যায় সবই ভালো যায় আমার নবী নিজে মুন্সি হইয়া মারা বিয়ার বিয়া খানা দিল পরায়া আরে হযরত আলী উকিল পিতা হইল আবু বকর ওসমান সাক্ষী ওলি হইল আরে বিয়া খানা পড়াইতে বেলা গেল 4টা বাজিয়া রাত 12টার সময় বিল্লাল মারা যাবে ভাই কেমন দুঃখের ঘটনা আর এমন সুন্দরী নারী ছিল মা রাবিয়া সবারে জানাই অতি শখের মেয়ে ছিল তাই বাবা আমি রিনো মিডিয়া ইসুফ বাবা তোমাকে বলতে চাই এই পৃথিবীতে সতী নারীর কষ্ট বেশি আর বড় শখের মেয়ের কপালে বড় কষ্ট থাকে তাই মা রাবিয়া এত সুন্দরী নারী সতী নারী শখের নারী 4টার সময় বিয়ে হইল রাত্রি 12টার সময় তার স্বামী বিল্লাল ইন্তিকাল করিব আরে নবী বিয়াখানা যখন পড়াইয়া দিল আলহামদুলিল্লাহ বিয়া পড়াইল বিসমিল্লাহ দে বিয়ের মুখ মিষ্টি বানাইলো হযরত আলী উকিল পিতা হলো ওসমান আবু বকর উমর তারা সাক্ষী আর ওলি হইল ওরে বিয়াখানা পড়াইতে বেলা যখন 4টা বাজে যায়
আরে হাই হাই দুবদুবি শব্দ উঠে গেল সোনার মদিনায়। আরে 4টার সময় মা রাবিয়া, আমার নবী কয় মা রাবিয়া বাসর ঘরে যাও, বাবা বিল্লাল তুমিও বাসর ঘরে যাও, তোমাদের যা যা মনের আশা কামনা সামান্য কিছুক্ষণের জন্য তোমরা দুইজন নাও পূরণ করিয়া। বিল্লাল রে, দুই চোখের পানি ছেড়ে দে, বিল্লাল ঘরের ভিতর যায়। মা রাবিয়া কানতে কানতে মা রাবিয়া অস্থির হয়ে যায়। বিল্লাল বিছানায় শুয়ে বলো, মা রাবিয়া আস্তে আস্তে বিল্লালের বিছানায় গেল, যা বিল্লালকে সালাম দিল। তাই আমার ক্যাসেট যাদের ঘরে ঘরে বাজবে, আরে আমার ক্যাসেট যাদের ঘরে ঘরে বাজবে, আমি মা বোনদেরকে অনুরোধ করে বলে যাই, নামাজ রোজা হজ যাকাত যাতেই করেন মা বোন, স্বামীর মনে যান কেউ দুঃখ দিয়েন নাই। আরে পবিত্র মাহে রমজান যতই রোজা করেন, একদিন যদি স্বামীর মনে দুঃখ দিয়ে থাকেন, আপনার রোজা আল্লাহর দরবারে কায়েম হবে না। তাই মায়েরা স্বামীকে সালাম দেবেন, খালি মান দাও। তাই এবার মা রাবিয়া প্রথম বিল্লালের পাশে যা বিল্লালকে সালাম দিল, বিল্লালও সালামের যত্নে সালাম দিল। দুইজনের চোখে পানি টলমল করে। ওরে বিল্লাল সালামের জবাব দিয়ে সালাম দিল ভাই। মা রাবিয়া সত্যি নারী স্বামীর পাশে বসে কয়, স্বামী গো আপনারে জানাই, স্বামী গো আজকে রাত্রি 12টার সময় আপনি ইন্তিকাল করবেন। এই ক্ষণিকের সময়ের জন্য আমি আপনার স্ত্রী হয়ে গেছি, আপনার বিবি হয়ে গেছি। আপনি আমাকে মুখ খুলে বলেন আমি আপনার কি সেবা করতে পারি। ওরে বিল্লাল তখন কানতে কানতে কয়, রাবিয়া রে তোমারে জানাই, ও রাবিয়া আমার কোনো সেবা লাগবে না, আমি পৃথিবীর সমস্ত সেবা শান্তি সুখ শান্তি ভোগ করছি, কিন্তু রাবিয়া রে আমার একটা দুঃখ রয়ে গেল। রাবিয়া রে আজকে রাত 12টার সময় আমি ইন্তিকাল করব। রাবিয়া আমার একটা দুঃখ রয়ে গেল, আমার হালাল স্ত্রীর হাতের কোনো খানা পানি আমি খাইতে পারলাম না, এটাই বড় দুঃখ রয়ে গেল। ওরে তখন মা রাবিয়া কয়, স্বামী কয় আপনারে জানাই, আরে কোথায় পাবো খানা পানি আমার জানা নাই, কোথায় পাবো খানা পানি আমার জানা নাই। তাই বিল্লালের ঘর সমস্ত খোঁজাখাজি শুরু করে। বিল্লালের ঘরে কোনো খানা পানি তো দূরের কথা, একটা খেজুরের আটিও ছিল না। তাই বিপক্ষের শিল্পী সাহেব আমাকে প্রশ্ন করছে, এবার কি খানা কোথায় থেকে পেয়েছিল, কি খেতে চেয়েছিল। বিল্লালের ঘর খুঁজলো, খানা পানি নাই, খানা তো দূরের কথা, খেজুরের একটা আটিও নাই। মা রাবিয়া হুকুক করে কানতে কানতে আমার নবীর ঘরে যায়। কয় হুজুর গো, আমার জগৎ স্বামী, আমার স্বামী মৃত্যু হয়ে যাবে রাত 12টার কালে, তাই স্বামী আমার খানা খাইতে চাইছে, আমি স্বামীকে কি খাওয়াবো, খাওয়ানোর মতন কোনো জিনিস আমার কাছে নাই। ওরে সেদিন আমার নবীর ঘরেও খানা পানি ছিল না। ওরে তখন আমার নবী কয়, মা রাবিয়া গো, তোমার বিয়ের সময় তোমার উকিল পিতা কে হয়েছিল তোমার কি মনে আছে? কয় আছে। কয় আমার উকিল পিতা হয়েছিল হযরত আলী। কয় যাও যাও তোমার হযরত আলীর বাবার কাছে যাও, এবার খানার দাবি করো। তাই হযরত আলীর বাড়িতে যা মা রাবিয়া দুঃখের কথা কয়, মা রাবিয়া গো, সেদিন ইমাম হাসান হোসেন 2 ভাই ছিল 3 দিনের অনাহার, মা ফাতেমা ছিল সেদিন 7 দিনের অনাহার, হযরত আলী ছিল সেদিন 5 দিনের অনাহার। শুধুমাত্র তাদের ঘরে 1 পোয়া ময়দা ছিল। মা ফাতেমা নিজের দিকে তাকাইলো না, ছেলের দিকে তাকাইলো না, স্বামীর দিকে তাকাইলো না। আর মা রাবিয়া তখন 1 পোয়া ময়দা হাতে দিল রে, তুলি যায় 1 পোয়া ময়দা রানি আমার ঘরে ফিরে গেল। 2 চোখের পানি দিয়া গো আমার বুক সাগর হইল রে, হায় রে ও দুঃখ নেগিস আর কপালে।
হাই রে ও দুঃখ লেগিলা যার কপালে দুঃখে দুঃখে জনম গেল রে আল্লাহ সুখ হয় না জীবনে রে হায় রে ও দুঃখ লেগেছ যার কপালে ওকি হাই রে ও দুঃখ লেগিলে যার কপালে ওকি আল্লাহ ও দুঃখ লেগিলা যার কপালে ওরে এক পা ময়দা নিয়ে গেল মা রাবিয়া ঘরের ভিতরে আর মদিনা মরুভূমি জায়গা পানি কোথায় পাবে রুটি বানাইয়া দেবে আর মদিনা মরুভূমি জায়গা পানি নাই খানা আছে মানুষ নাই মানুষ আছে খানা নাই খানা আনতে গেছে কবে আসবে কিন্তু কারো জানা নাই মরুভূমি জায়গা এক পা ময়দা নিয়ে গেল মা রাবিয়া হযরত আলীর কাছে থেকে আরে আর মদিনা মরুভূমি জায়গা কোথায় থেকে পানি পাবে ময়দা ভিজায় রুটি বানায় এবার স্বামী বিল্লালকে খাওয়াবে মা আমার গোটাল বাড়ি পানি খুঁজলো কোনো মস্করে পানি নাই মা ওই এক পা ময়দা হাতে নিয়ে ঘরের দরজায় বসে 2 চোখের পানি দিল রে সারিয়া মা গো মা রাবিয়ার চোখের পানি দিয়ে ময়দা ভিজা যায় মা রাবিয়ার চোখের পানি দিয়ে ময়দা ভিজা যায় ওই এক পা ময়দা দিয়ে মা রাবিয়া 7খানা রুটি বানাইলো শোনো প্রাণের ভাই ওরে 7খানা রুটি বানাইয়া মা রাবিয়া চিন্তা করিল ওরে 7খানা রুটি নিয়ে যা মা রাবিয়া আস্তে আস্তে ঘরের মধ্যে গেল বাবা চোখের পানিতে ময়দা ভিজাইয়া চোখের পানিতে ময়দা ভিজাইয়া 7খানা রুটি বানায়া মা রাবিয়া বিল্লালের কাছে নিয়ে যায় বিল্লালের কাছে নিয়ে যায় মা রাবিয়া গো স্বামীকে এবার 7খানা রুটি দিল ওরে 7খানা রুটির মধ্যে হযরত বিল্লাল 4খানা রুটি খাইলো ভাই 4খানা রুটি খাইলে আর 3খানা রুটি মা রাবিয়ার হাতে দিল তুলিয়া রাবিয়া রে ওরে ভুল তো রুটির হইলে রাবিয়া দিও ক্ষমা করে মহারানা হিসাবে আমি 3টা রুটি দিলাম রে হায় রে ও দুঃখ লেগেছ কপালে ওকি সার কপালে জালেই কাছে গো দুঃখ কে খণ্ডাতে পারে রে হায় রে ও দুঃখ লেগিলে তার কপালে ওকি আল্লাহ ও দুঃখ লেগিলা তার কপালে এ রাবিয়া এই যে 3খানা রুটি আমি তোমার হাতে দিলাম এই 3খানা রুটি তোমার মহরনা হিসেবে তুমি কবুল করে নিও 3খানা রুটি তুমি খাও মা রাবিয়া 3খানা রুটি নিয়ে 2 চোখের পানি ছেড়ে দেয় কয় এক পা ময়দা রুটি বানাইছি 7খান স্বামী খাইলো 4খান 3খানা রুটি স্বামী আমাকে খাইতে দিল আমি যদি 3খানা রুটি খাই আমার স্বামী যদি মরণকালে আমার কাছ থেকে কিছু খাইতে চায় আমি তারে কি খাওয়াবো আমি এই রুটি খাবো না এই রুটি আমি যত্ন করে রাখবো মরণকালে আমার স্বামী যদি কিছু খাইতে চায় আমি তখন স্বামীকে 3খানা রুটি বাহির করে দিব তাই আসেন দা তো বাঙালি নারীরা সবারে জানাই ও মা বোন তোমরা মা রাবিয়ার মতন হয়ে যাইও আর এখন এই যুগের মা বোনেরা খালি মনে মনে কয় মরা মরে না আমার ঘাটাও সাফ হয় না আরে মারুপ রাবিয়া 3খানা রুটি অঞ্চলে বান্ধে রাখলো শাড়ির অঞ্চলে বান্ধে রেখে কয় আমি এই রুটি খাবো না আমি অনাহারে থাকবো আমার স্বামী 8-12টার সময় ইন্তিকাল করবে মৃত্যুর আগে যদি আমার কাছ থেকে কিছু খাইতে চাই আমি স্বামীরে কি খাওয়াবো এই 3টা রুটি খাওয়াই আমার স্বামীকে আমি সান্ত্বনা দেব আদরের স্বামী গো আমায় সারি লাগো কোন দিন বেনা শিবা ঘুরি পরাণের স্বামী গো আমায় ভুলি লাগো কোন দিন বেনা শিবা ফিরিয়া আদরের স্বামী গো পরাণে ভুলি লাগো কোন দিন বেনা শিবা ফিরিয়া আদরের স্বামী গো আমায় ভুলি লাগো
কোরআন শুনে জান গো আমার এখন কথা গো যাওয়ার আগে আসিবা ফিরি ও সংবিধান যাওয়ার আগে আসিবা ফিরিয়া ও সংবিধান যাওয়ার আগে আসিবা ফিরিয়া আমার ভুল ত্রুটি হইলে গো দিও ক্ষমা কইরা ও গো ভুল ত্রুটি হইলে গো দিও ক্ষমা কইরা গো আমার ভুল ত্রুটি হইলে গো দিও ক্ষমা কইরা গো চরণ দাসী থাকবো আমি হইয়া আদরের স্বামী গো আমায় ভুলিলা গো কোন দিন আসিবা ঘুরিয়া মা মাগো মা আমার কানতে কানতে রুটি 3টা অঞ্চলে বান্ধে ঘরের চৌকাটে বসে মা আমার কান্দন জুড়ে দেয় রাত 12টার সময় স্বামী আমার ইন্তিকাল করবে আজ বলে মক্কা মদিনার লোকজন আমাকে কলঙ্কিনী কবে সবাই কানসা চুলে আরি কয়ে আমাকে ঘৃণা লজ্জা দেবে বাবা ওরে কেবল বিল্লালের দুঃখের কাহিনী শুরু হয়ে যায় সামনে অনেক মজার কথা শোনো প্রাণের ভাই এই জায়গায় একটা গান আমার মনে হয়ে গেল গানটা গাওয়ার পর সুন্দর ইতিহাস কাহিনী হযরত বিল্লালের জীবনে আমি গাবো দেখা যাক তারপর এদিকে মুরব্বী আর আমি প্রশ্ন করব না আমি যে প্রশ্ন করছি যে 2টা গান গাইছে মহাজনের নাম কি এবার একটা গান এই গানটাও আমারই লেখা গান আমি গুনাহগার আমারই লেখা গান মুরব্বী তুমি শোনো এটা পবিত্র মাহে রমজান এই যে আমার বিটকেস ভরা হাদিস দলিল কোরআন তাফসীর আছে বাসায় আছে সাথে যে কয়টা লাগে বিটকেসে আটে আমি সে কয়টা নিয়ে যাই তবে আমার সামনে কেউ আসে না আমার সামনে কেউ পড়ে না আনোয়ার সরকার মন গড়া কথা বলে না মন গড়া গানও গায় না বাহ এই যে পবিত্র মাহে রমজান তারাপির যেটা নামাজ একদল আছে বাংলাদেশে এই হালারা কয় তারাপি নামাজই নাই আছে না বাবা একদল আছে এরা কয় তারাপি নামাজ নাই আবার অনেক দল আমরা আছি কেউ 8 রাকাত পরে কেউ 12 রাকাত পরে কেউ 20 রাকাত পরে হ্যাঁ বাবারে রাকাত আমি বুঝি না আর নামাজ ছোট বড় বেশি কম আমি বুঝি না তবে পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত 7 মঞ্জুল 14 সিজদা 3,16,19 হরফ 130 ফরজ 6টা রুকু 114 সূরা সূরা বাকারায় বলছে as-সালাতু মিরাজুল মুমিনিন অর্থাৎ সালাতের সঙ্গে যদি আল্লাহর সঙ্গে যদি ওই মুক্তাদের যদি মিরাজ না হয় তুমি সারা জিন্দেগি নামাজ পড়ে কপাল কালো করবা মিয়া তোমার নামাজ কুরসিন কালো আল্লাহর দরবারে কবুল হইব না এ মিডিয়া বাবা রেনু মিডিয়া দরিদ্র মিডিয়া দিবাসাইরা বাংলাদেশে আয়াম আনোয়ার সরকার ওপেন চ্যালেঞ্জ as-সালাতু মিরাজুল মুমিনিন কোরআন শরীফ সূরা বাকারায় বলছে সালাতের মধ্যে যদি মুমিন বান্দার সঙ্গে আল্লাহর মিরাজ না হয় আর সালাতি হইব না আর কপাল কালো করাই সারা হইব কুরসিন কালো আর সালাত হইব না বাহ 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 সেদিকে লক্ষ্য করে আমি ভাবছি আর গানটা লিখছি গানটা কেমন হবে বিচার করবে সারা বিশ্বের মানুষ ওরে বাজান 500 ওয়াক্ত নামাজ পড়লে বাজানো ওরে 500 ওয়াক্ত নামাজ পড়লে আর মতি বাবা তোর মনের ময়লা যাবে চলে আগে পীরের তালকি নিয়ে লবসা তাল আমার যদি পারো নামাজ পড়ে টুপি মাথাতে টুপির তল দিয়ে যদি মানুষের বইয়ের দিকে তাকাও কি জিনিসই গেল রে ওই শালা সুতির ভাইয়ের নামাজ হইব আরে সারা বাংলাদেশের নাম হইছে আনোয়ার সরকার খালি গালাগালি করে আমি কি লাগে গালাগালি করি যারা কানা যারা চোরচোট্টা যারা টাউট বাটপার যারা নম্পট যারা লুচ্চা ওই শালারাই আমাকে ঘৃণা করে আর যাদের জ্ঞানের আয়নাটা খোলা আছে যারা ভালো মানুষ এরা বোঝে না আনোয়ার ভাই সত্য কথা কয় আনোয়ার ভাই উচিতবাদী শিল্পী আনোয়ার সরকার জিহাদি শিল্পী
নামাজ মানুষের পৃথিবীতে খারাপ কাজ থেকে আকামকম থেকে বিরতি রাখে। আর সেই নামাজ পড়ে যদি টুপি তলতে দেখে ইস, কি জিনিস শিখেল রে। আরে নামাজ পড়ে আসে নেংটি মারে ভিয়ের আল কাটতে কাটতে এমন ভাবে আল কাটছে হাটে যাওয়ার আর বুদ্ধি নাই। হ্যাঁ ভাই পাগলা মইরা গেছে, ভাজতে দুইটা আছে, হ্যাঁ ভাজতে ধাক্কাতে জমি কাইরা নিছে, ইতিমের হক মাইরা খাছে। সুদের টাকার ঘুষের টাকার অভাব নাই, ওই শালাগো নামাজ হইব। হ্যাঁ এগুলা আনোয়ার সরকারের সামনে, আমার বাবা রশিদ সরকারের সামনে কেউ বলার সাহস রাখে না। এ প্রজাইতে পর্যন্ত আনোয়ার সরকার পাইছে আছে, কোনো শিল্পী কোনো মানুষ আমার সামনে বলার সাহসও রাখবে না। হক কথায় শহীদ হবে আনোয়ার সরকার, কিন্তু কখনো মাথা নিচ করবে না। হ্যাঁ এটা আনোয়ার সরকার, এটা বৈরাবার দরবার শরীফের গোলাম আমি। আমার পীরের নাম রশিদ সরকার, ওরূপে রশিদ সাইজি। আমি সেই দরবারের একজন চরণের দাস। আনোয়ার সরকার উত্তরবঙ্গে সারা বাংলাদেশে ভয় করে না। আর সালাত তো মেরাজুল মুমিনিন, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরতি আনতে পারে। নামাজও পড়বা সুদের টাকাও খাবা, নামাজও পড়বা ঘুষের টাকাও খাবা, তারা বু পড়বা ইতিমের হগমাইরা খাবা, তারা বু পড়বা নেংটি মাইরা ভিয়ের আল কাটবা। এগুলো ফাজলামি, এক থাপ্পড় শালাকে 32 দাঁতের মারি ফেলে। হাওড়া এগুলো কাম যারা করে। তাই আমি গানটা ভাবছি আর লিখছি। হ্যাঁ আমার বাবা একটা গান লিখছিল, আব্দুল রশিদ সরকার বাউল সম্রাট। আমি মনে মনে ভাবতাম আমার বাবার মতন এরকম গান যদি আমি একটা লিখতে পারতাম। কিন্তু লিখতে যা ঘুরে আসি, যা গামো জাল সুর কর্ম সবই বাবারা সব আগে কয়ে ফেলাইছি। কি আর গামো কি আর লিখবো সবই তারাই কয়েছে আগে। ওরে যাই নামাবি যাইয়া নামাজ পড়ো যদি পারো, যাই নামাবি যাইয়া নামাজ পড়ো। ওরে তাই নামাজ বি সায়া নামাজ পড়ো যদি পারো, তাই নামাজ বি সায়া নামাজ পড়ো। ওরে তাই নামাজ সায়া নামাজ পড়ো যদি পারো, তাই নামাজ বি সায়া নামাজ পড়ো। 500 ওয়াক্ত নামাজ পড়লে রে, 500 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে রে চলে। এই 500 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে চলে। 500 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে রে চলে। পীরের তালকি নিয়া লবসে তালা মারো বাজান, তালকি লইয়া লবসে তালা মারো যদি পারো। যাই নামাবি সাইয়া নামাজ পড়ো, আর যাই নামাজ বি সায়া নামাজ পড়ো যদি পারো, যাই নামাজ বি সায়া নামাজ পড়ো। ওরে যাই নামাজ বি সায়া নামাজ পড়ো যদি পারো, যাই নামাজ বি সায়া নামাজ পড়ো। বাবা পানি সিনে ওযু করো, মুকুল ভাইরে জায়গা দেখে সিজদা গো মারো। পানি সিনে ওযু করো, জায়গা দেখে সিজদা গো মারো। ভুইলা নামাজ কেউ জানি পড়ো না, মুন্সি মাওলানা। এই ভুলা নামাজ কেউ জানি পড়ো না, মুন্সি মাওলানা। ভুলা নামাজ কেউ জানি পড়ো না। আলবেতে খারা হইরা গো, আলবেতে খারা হইও, তালেতে রুকুতে যাইও। আলেতে খারা হইও, তালেতে রুকুতে যাইও। আলবেতে খারা হইও, তালেতে রুকুতে যাইও। মিমের ঘরে তোরা সিজদা করো যত পারো। যাই নামাবি সাইয়া নামাজ পড়ো, আগে যাই নামাবি সায়া নামাজ পড়ো যদি পারো, যাই নামাজ বি সায়া নামাজ পড়ো। ওরে যাই নামাজ বি সায়া নামাজ পড়ো যদি পারো, যাই নামাজ বি সায়া নামাজ পড়ো। বলছে সুরা মাউনেতে। আমার কথা যদি কারো সন্দেহ হয়
সূরা মাউন 7 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। বলছে সূরা মাউনেতে ওই মুসল্লি দোজখে যাবে গো, ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো যদি পারো, ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো যদি পারো, ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো। ওরে সরকার আনোয়ার কই ভাবুক যারা, বাজার নাই আমার দরাদি 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 দরাদি। আনোয়ার কই ভাবুক যারা, পলকে তার নামাজ সারা। ওই আনোয়ার কই ভাবুক যারা, পলকে তার নামাজ সারা। আনোয়ার কই ভাবুক যারা, পলকে তার নামাজ সারা। আমি সরকার মসজিদে কি করো রে বাজান, বুকানিস মসজিদে কি করো যদি পারো, যাই নামাবি যাইয়া নামাজ পড়ো, আর যাই যাইয়া নামাজ পড়ো যদি পারো, যাই যাইয়া নামাজ পড়ো। ওরে 5 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে রে চোখ। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে চলে। 5 ওয়াক্ত নামাজ পড়লেই মনের ময়লা যাবে রে চলে, ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো যদি পারো, যাই নামাবি যাইয়া নামাজ পড়ো, আর যাই নামাবি যাইয়া নামাজ পড়ো যদি পারো, যাই নামাবি যাইয়া নামাজ পড়ো, আর যাই নামাবি যাইয়া নামাজ পড়ো যদি পারো, আগে যাই নামাবি যাইয়া নামাজ পড়ো। আউলিয়া আর এই পর্যন্ত মহাজনে গানের ছন্দ ক্ষন্ত দিয়া যায়, আরে বাউল গানের সুরে সুরে মা রাবিয়া হযরত বিল্লালের করুণ কাহিনী যাব গাই। তবে ইদ্রিস আলী মিয়ার কথা শুনে গল্প শুনে একটা গল্প মনে হয়, 2 মিনিট সময় চাই ওগো আমার দর্শক ভাই। বিষয়টা কি, শীতকাল তো চলে গেছে, এখন তো গরম বসন্তকাল। শীতকালে মানুষের একটু হালকা হালকা পা ফাটে, কিন্তু গরমকালে কিন্তু পুরো পা ফাটে বাবা। এমন পা ফাটে অনেক মানুষ কিন্তু হাঁটতে পারে না, ওই ফাটার যন্ত্রণায়, জ্বালা যন্ত্রণা। তো এত কিছু যায় কিন্তু পা ফাটা কিন্তু ভালো হয় না বাবা। এক লোকের কাছে গেছে বাড়ি মাটি, এক লোকের কাছে গেছে যায়, কয় ভাই আমি পাও ফাটার করি কি, এই পাও ফাটার জন্য তো আমি হাঁটতে পারি না। তো ওই লোক কয় শোনো, পাও ফাটা ভালো হবে, 1 নম্বর আলকাতরা উড়োজাহাজ মার্কা আলকাতরা যদি ওই ফাটা বাই দিতে পারো তাহলে তোমার পাও ফাটা ভালো হবে। কয় ভাই 1 নম্বর আলকাতরা কোথায় পাওয়া যাবে? কয় 1 নম্বর আলকাতরা নিতে গেলে ঢাকা তেজগাঁ যে জায়গায় আলকাতরার ফ্যাক্টরি ওখানে যেতে হবে। এই ইদ্রিস বয়াতি তখন এবার ঢাকা তেজগাঁ আলকাতরার ফ্যাক্টরিতে গেছে চলিয়া, মহাজনের ক্যাশ বাস্কের সামনে চেয়ারের ওপর গেল বসিয়া। কয় ভাই আলকাতরা আছে? আছে। কি আলকাতরা লাগবে আপনার? মহাজন কয় ইদ্রিস মিয়াকে কি আলকাতরা লাগবে? কয় আমার 1 নম্বর উড়োজাহাজ মার্কা আলকাতরা লাগবে। ওটা তো বাবা কারখানা, আর যারা যায় তারা 100 ব্যারেল 200 ব্যারেল আলকাতরা নেওয়ার জন্য যায়। ওই মহাজন সম্মান করে চা বিস্কিট বেনসন সিগারেট খাওয়াই ইদ্রিস মিয়াকে। খায়, কয় বস চলেন এখন ফ্যাক্টরির মধ্যে চলেন, দেখেন আপনার পছন্দ হয় কিনা। এখন গুদামের মধ্যে নিয়ে গেছে, হাজার হাজার ব্যারেল পরে আছে আলকাতরা। হ্যাঁ, এখন মহাজন কয় হ্যাঁ বস আপনার কয় ব্যারেল আলকাতরা লাগবে? এই ইদ্রিস আলী কয় আমি ব্যারেলটার বুঝি না, আমার ফাটার যতটুক ধরে সেতটুক দাও। তো বাবা ব্যারেল ট্যারেল মারায় না, আমার ফাটায় যতটুক ধরে সেতটুকু দেও। আরে এই ছিল তার কথা গো ভাই রে, দিলাম বলিয়া মারাবি আর দুঃখের কথা যাব কইয়া রে, যাব কইয়া রে, যাব কইয়া। জারি গানের সুরে সুরে আমরা জীবনী গান গাবো। আরে আসেন যত
শ্রোতা বিন্দু মন ভরিয়া শুনিব রে, মন ভরিয়া শুনিব রে, মন ভরিয়া শুনিব। মারা বিয়া তিনটা রুটি অঞ্চলে বাজিল, ঘরের দরজায় বৈশাখ মাইয়া খাদিয়ায় উঠিল রে, খাদিয়ায় উঠিল রে, খাদিয়ায় উঠিল। আল্লাহ আরো দুঃখ দিও শৈবার মতো শক্তি দিয়া সাগরে ভাসাইও রে, দুঃখারে দিয়াছ মৌলা রে মৌলা, আরো দুঃখ দিও ভাবে ভাবে ভাব লাগাইও মেজু ইস্টাবরা। মারা বিয়ার কথা বলতে হৃদয় যাই ফাটিয়া রে, হৃদয় যাই ফাটিয়া রে, হৃদয় যাই ফাটিয়া রে, হৃদয় যাই ফাটিয়া। তুই চোখের পানি মাগো দিল ভগবান সাইয়া, আল্লাহর হুকুমে একটা ফকির গেল যাইয়া তুগুজারে দিয়াছ ও নবী তুই কুলের কান্ডারি, চার তরিকার নবী তুমি পরাণের বুলবুলি সাইয়াদুল আম্বিয়া নবী রে, পরাণের বুলবুলি ভক্তগণের নয়নমণি, ভক্তগণের নয়নমণি পরাণের বুলবুলি সাইয়াদুল আম্বিয়া নবী রে। আস্তে মারা বিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়া মামার ঘরের দরজায় বসে, আরে আজ পলে আমার মানুষে কইব রাবিয়া কানসা সুলারি হয়ে গেছে। আরে এমন কলঙ্কিনী মুখ আমি কেমনে দেখাবো? ওরে মারা বিয়া দুই চক্কের পানিতে বুক ভিজে যায়, এদিকে আল্লাহর হুকুমে একটা ফকির যা ঘরের দরজায় যা ডাকের সাহারা দেয়। আজকে আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই, যে ফকির বাড়িতে আসে বলবে মাগো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ফকিরকে ভিক্ষা দেওয়া যাবে না। ওই ফকিরকে ভিক্ষা দিলে গারিস্তর 14 খানদান যাবে দোজকে চলিয়া। এমন হাদিস জীবনে শুনছেন কিনা আমার জানা নাই, তবে আনোয়ার সরকার মাঝে মধ্যে কিছু নতুন হাদিস বাংলাদেশে ছাইড়া দেয়। যে ফকির বাড়িতে আসে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ফকিরকে ভিক্ষা দেওয়া যাবে না। ওই ফকিরকে ভিক্ষা দিলে গারিস্তর 14 খানদান যাবে দোজকে চলিয়া। এর কারণ আমি আনোয়ার সরকারই বলবো, ওই ফকির আমার নবীকে বাড়ি বাড়ি বিক্রি করে বাড়ি বাড়ি বন্ধক রেখে এক মুষ্টি করে চাউল দিয়ে আমার নবীকে বন্ধক থুয়ে বাড়ি বাড়ি যায়। ওই গারিস্তকে ওই ফকির এক মুষ্টি চাউল কবে ফিরে দেবে, কবে আমার নবীকে উদ্ধার করে নেবে? রাসূলের শিক্ষা কেউ করো না ভিক্ষা। তবে কোনো ফকির কোনো মুসাফির যদি আসে বলে মাগো আমি একটা সোয়ালি মা, আল্লাহর রাস্তায় আমারে কিছু দান করো, আল্লাহর রাস্তার কথা বলার সঙ্গে সঙ্গে তাহাকে কিছু দান করতে হবে। কিন্তু যাই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, পরে জান কেউ ভিক্ষা দিও না। ওই হালার পোহালায় আমার নবীরে বাড়ি বাড়ি বিক্রি করে থিয়ে যাইতেছে। ওরা তখন ফকির আইসা কয় মা গো মা, আরে কে আছে গো বাড়িওয়ালা, এসে দেখা করো।
আমি একটা সোয়ালি মাগো আল্লাহর হস্তে আমার কিছু খানা দান করো। রেনু মিডিয়ার মালিক ইসব বাবাজি তোমারে জানা, কোন মানুষ যদি আল্লাহর হস্তে কিছু খানার দাবি করে, ঘরে থেকে কেউ জানি জীবনে তারে খালি হাতে ফিরেও না রে। আল্লাহর হস্তের কথা বলার সঙ্গে সঙ্গে তাহাকে দান করতে হবে। ফকির আইসা কয় মা গো মা তোমারে জানা, আমি একটা সোয়ালি, আমি বড় ক্ষুধার্ত মা, আমি বড় ক্ষুধার্ত গো, আল্লাহর হস্তে আমারে কিছু খানা দান করো। মারা বিয়া মনে মনে চিন্তা করে, ও হে আল্লাহ আপে মালেক সাই, আমার অঞ্চলে 3 খান রুটি বান্ধা আছে, আমি কি করে মুসাফিরের সামনে মিথ্যা কথা বলি তাই। কিন্তু রুটি 3টা যদি আমি এবার মুসাফিরকে দান করি, আমার স্বামীর মৃত্যু হবে রাত 12টার কালে। মরণকালে স্বামী যদি আমার কিছু খাইতে চায়, আমার স্বামীকে আমি রাবিয়া কি খাওয়াবো? আমি কি করব? স্বামীর জন্য রুটি 3টা রাখবো, না আমি মুসাফিরকে দেব? মুসাফিরকে দেব না স্বামীর জন্য 3টা রুটি রাখবো? আরে আর এই যুগের মায়েরা গোলা ভরা ধান থুয়ে মুসাফির দেয় গো ফিরাইয়া। গোলা ভরা ধান চাল থাকতে কয় এখন সময় নাই বাবা। আর যেদিন থেকে বিল্ডিং বাড়ি গেটালা বাড়ি নামছে, এই শালাইরা ফকিরে গো হকি মাইরা ফেলাইছে। ডাকতে ডাকতে ফকিরের জিব্বার পানি শুকে যায়, কিন্তু মালিকের কানেই পৌঁছে না। একদিন এই পাকা বাড়ি থুয়ে পালাইবা, কুল্লি নাফসি জায়গাতুল মউত, সেদিন কোথায় যাইবা গো? মারা বিয়া কয় আল্লাহ গো, আমি 3টা রুটি আমি মুসাফিরকে দান করব না স্বামীর জন্য রাখবো। খুব করুন, স্বামী যদি মৃত্যুর টাইমে আমার থেকে কিছু খাইতে চায়, আমি স্বামীরে কি খাওয়াবো? না, মুসাফিরকে খালি হাতে ফিরানো যাবে না। অন্ন থুয়ে যদি কেউ না করে মুসাফিরকে, ওই গাড়িস্তর জাহান্নাম ছাড়া, বড় রহেল দোজক ছাড়া কোনো ঠিকানা হবে না। অন্ন থুয়ে খানা পানি থুয়ে যদি মুসাফিরকে দান না করে, যদি বলে নাই, ওই যত বড় ইমানদার ব্যক্তি হোক, আর জন্য তাকে রহেল দোজকে যেতে হবে। মারা বিয়া বলতেছে স্বামীর জন্য 3টা রুটি রাখছি গো, মুসাফির খানার জন্য দাবি করছে, আমি মিথ্যা কথা বলতে পারবো না। মারা বিয়া শাড়ির অঞ্চল থেকে 3টা রুটি খুলে ফকিরের হাতে দিল তুলিয়া। আরে রুটি 3টা নিয়ে ফকির খুশি হয়ে যায়, 1 পা 2 পা করে যায়, কিন্তু মারা বিয়া হুক হুক করে গলা মেলে কান্দন শুরু করে দেয়। আরে একজন সতী নারীর কান্দন কত মাধুর্য। মারা বিয়ার কান্দন শুনে ফকির তখন পিসমকে আসে রে রাগিয়া। ওরে ফকির বলতেছে মা তুমি কেমন নারী গো, আর দান করে সেই দানের লোভ তুমি সামলাইতে পারতেছ না। 3টা রুটি আমাকে দান কইরা, সে রুটি দেওয়ার কারণে তুমি এত করে বেহালে কেন কান্দাছো? মারা বিয়া তখন হুক করে কান্দে উঠা কয় মুসাফিররা বুঝলি না তুই আমার চোখের পানি। তাই তো নারীদের বুক ফাটে মুখ ফাটে না, তুই মুসাফির আমার চোখের পানির ভাষা বুঝলি না। আরে তুই আমার চোখের পানির ভাষা বুঝলি না? ফকির কয় মা কেন, কি কারণে কান্দো? কয় না রে, আমি তোমার রুটি 3টা দিছি সেই জন্য কান্দি নাই, আমি কান্দতেছি আজকে রাত 12টার সময় আমার স্বামী বিল্লালের মৃত্যু হবে। কালকে মক্কা মদিনার লোকজন আমারে কলঙ্কিনি কইব, কানসা সুলারি কইব, আমার মনের বেদনায় কান্দতেছি। ফকির রে আস্তে, কি মা রাত 12টার সময় তোমার বিল্লালের মৃত্যু হবে? কয় হ্যাঁ ঠিক আছে, মা তুই ঘরের ভিতর যা তো, আমার একটু দরজায় জায়গা দি। ফকির বেটা দরজাতে গেল রে বসিয়া, লটকা মারে বসে গো ফকির সবারে দেই কইয়া। রে সবারে দেই কইয়া, রে সবারে দেই কইয়া। মাগো মা ঘরের ভিতর মারা বিয়া গেল রে চলিয়া। আল্লাহর নামে ফকির গেল ঘরের দরজায় বসিয়া।
ফকির বেটা লেটকা মাইরা ঘরের দরজায় গেল রে বসিয়া, এমন ভাবে বসলো ঘরের মধ্যে মানুষ যাওয়া তো দূরের কথা, হাওয়া বাতাসও যাইব না। এইদিকে তো রাত্রি খানা 12টা বাজা গেল। আল্লাহ বলে দূর দাউস আজরাইল রে, আমার বিল্লালের প্রাণ পাখি খানা বাহির করে আনো। আহা, আল্লাহ বলে দূর দাউস আজরাইল, আমার বিল্লালের প্রাণ পাখি খানা বাহির করে আনো। বিল্লালের রাজ থেকে পৃথিবীর জমিনে খানা পানি রিজিক দানা সব উঠে গেছে। ওরে দূর দাউস আজরাইল রে, ওরে চোখের পলকে বিল্লালের ঘরের দরজায় যায়। পাগল 3টা রুটি নাড়াছাড়া করতেছে, রুটি মুখে দেয় না। এমন ভাবে নেটকি মারে পাগলা পড়ছে। বাবা, পাগলের পাগলামি এটা বুঝতে হইব। আজরাইল আর যাওয়ার কোনো স্রোত পায় না। মানুষ যাওয়া তো দূরের কথা ভাই, দরজাতে বাই বাতাস ঢোকার মতন কোনো কায়দা নাই। আজরাইল কয়, ফকিরে দরজা ক্লিয়ার করো, আল্লাহর হুকুম বিল্লালের প্রাণ পাখিখানা বাহির করব। পাগলা উটি ছেড়ে মুখে দেয়, আবার দেয়ও না। পাগলা কথা কয় না। 1বার 2বার 3বার বলার সঙ্গে সঙ্গে এবার পাগলাই বলতেছে, ফকির বলতেছে, এ আজরাইল তোর মাস্টার কেটা রে? এই তুই কোন কলেজে পড়ছস? তোর মাস্টার কে? তোর মাস্টার এই শিক্ষা তোরে দেয় নাই? খাওয়ার সময় কোনো প্রশ্ন জবাব দিতে হয় না? এই তোর মাস্টার কে? আজরাইল কয়, বাবা এই আবার কোন নম্বর আজরাইল? হ্যাঁ, আজরাইল বলতেছে, এই পাগলা, আমি কি তোর কাছে সেই জবাব দাখিল করবো আমি কোথায় লেখাপড়া করছি আমার মাস্টারকে? আমি কি তোর কাছে জবাব দাখিল করব? পাগলা আবার কয়, তোর মাস্টারের কাছ থেকে শুনে আয়, খাবার বসে যখন মানুষ অন্ন পান করে তখন তাকে কোনো প্রশ্ন করা যায় না, সে কোনো কথা বলতে হয় না। আজরাইল কয়, পাগলা তুই পাগলামি করিস না, রাস্তা ক্লিয়ার কর, বিল্লালের জান বের করবো। সময় ওভার হলে আল্লাহর হুকুম 2 হবে, আল্লাহর মুখের বাক্য 2 হবে। আর আল্লাহর মুখের বাক্য যদি 2 হয়ে যায়, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পাগলা উটি ছেড়ে ছেড়ে না উটি খায়, খাই না শোনো প্রাণের ভাই। আরে দুঃখের কথা বলতে আমার হৃদয় ফাইটা যায়। আস্তে, ও পাগল রে, এ পাগল, পাগল বলতেছে আজরাইল, বিল্লালের জান কবজ করার কথা কয়টার দিকে ছিল? সত্য কথা বলো। কয় 12টার সময়। ওরে তখন আবার পাগলা বলতেছে, আজরাইল রে, তোমার ঘড়িতে লক্ষ্য করে দেখো তো, তোমার ঘড়িতে কয়টা বাজে? এই আজরাইল, দুনিয়াদারির ঘড়ি না, তোমার ঘড়িতে তুমি লক্ষ্য করো তো কয়টা বাজে? আজরাইলের ঘড়িতে লক্ষ্য করে দেখে 12টায় 1 মিনিট গেছে রে বাজিয়া। আজরাইলের ঘড়িতে লক্ষ্য করে দেখে 12টা 1 মিনিট বাইজা গেছে। এবার পাগলা কইতাছে, আজরাইল তোর জান কবজ করার কথা কয়টার দিকে ছিল? কয় 12টার দিকে। কয় তোর ঘড়িতে এখন কয়টা বাজে? কয় 12টায় 1। এই আজরাইল, তোর আইন তো 2 হয়ে গেছে, এখন কি হবে? এখন কি হবে? আজরাইল কয়, এই পাগল, এই মুহূর্তে তুমি দরজা ছেড়ে দাও, আমি বিল্লালের জান কবজ করব, নইলে আমি তোমার জান শুদ্ধ কবজ করব। এই কথা কওয়ার সঙ্গে সঙ্গে পাগলা কোন কাম করে শোনো মুকুল ভাই। ওই পাগলার বাম হাত যে দূর ওঠে, সে দূর আলোক করলে আজরাইলের কানের তলে ঠাস করে 1 থাপ্পড় মারে। 1 থাপ্পড় খাওয়ার সঙ্গে সঙ্গে আজরাইলের চোখ 2টা ভ্রমণ ঘুরে গেছে, আজরাইলের চোখ দিয়ে ধুমো তারা বার হচ্ছে। এটা সেই পাগলা। পাগল বললে বাতি জ্বলে, মুন্সি বললেই চলে না, বেটা মুন্সি বললেই চলে না। মানুষের মধ্যে আল্লাহ আছে, সাধারণ মানুষ জানে না। পাগল বললে বাতি জ্বলে, বেটা মুন্সি বললে চলে না, বেটা মুন্সি বললে চলে না। এই মানুষের মধ্যে আল্লাহ আছে, কানার দলে যাবে না। পাগল বললে বাতি জ্বলে, পাগল বললে বাতি জ্বলে। নামটা পাগল, ইয়াসা পাগল, উতুল দে ভজর পাগল। নামটা পাগল, ইয়াসা পাগল, উতুল দে ভজর পাগল। গোলাম
গোলাপ লগর চলে মানসা এই গোলাপ নগর চলে মানসা গোলাপ লগর চলে মানসা আল্লাহর ইশকের দিওয়ানা পাগল মল্লে বাতি জলে কোন মুন্সি মল্লেই চলে না কোন মলবি মল্লেই চলে না মানুষের মধ্যে আল্লাহ আছে কানার দলে জানে না পাগল বললে বাতি দলে কাটা মুন্সি ধরলে চলে না কাটা মুন্সি ধরলে চলে না এই মানুষের মাঝে আল্লাহর আছে কানার দলে জানে না পাগল বললে বাতি দলে পাগল বললে বাতি দলে আপস লাইনটা বাদ্দাই পুরি সানু সাধু তো আদবারি আপস লাইনটা বাদ্দাই পুরি সানু সাধু তো আদবারি পাগলার পাগলি তুলি বুড়ি এই পাগলার পাগলি তুলি মুড়ি পাগলার পাগলি তুলি বুড়ি ধামরাই পাগলি বরকনা পাগল মল্ল বাতি জলে কোন মুন্সি মল্লেই জলে না কোন মলবি মল্লেই জলে না মানুষের মধ্যে আল্লাহ আছে কানার দল জানে না পাগল মরলে বাতি দলে ও বেটা মুন্সিরে মরলেই চলে না বেটা মাওলা না মরলে চলে না এই মানুষের মাঝে আল্লাহ আছে কানার দলে জানে না পাগল মরলে বাতি দলে পাগল মরলে বাতি দলে বাগা থানায় বাগা বীর নুরুল্লাহপুর সানাল ফকির বাগা থানায় বাগা বীর নুরুল্লাহপুর সানাল ফকির আরে বাগা থানায় বাগা বীর নুরুল্লাহপুর সানাল ফকির আরে কুষ্টিয়াতে লালন সাইনি এই গোষ্ঠী যাতে লালন সাইদি কুষ্টিয়াতে লালন সাইনি আল্লাহর ইশকের দিওয়ানা পাগল মল্লে বাতি দলে বেটা মুন্সিরে মরলেই চলে না কোনো মাওলা না মরলে চলে না এই মানুষের মাঝে আল্লাহ আছে কানার দলে জানে না পাগল মরলে বাতি দলে পাগল মরলে বাতি দলে আপস লাইনটা তোমার বাড়ি আপস লাইনটা আপস বাদ্দাই পুরি সানু সাধু তোমার বাড়ি আপস লাইনটা বাদ্দাই পুরি সানু সাধু তোমার বাড়ির আমার খলিল সানকেও স্মরণ করি এই খলিল সাথে স্মরণ করি খলিল চানকেও স্মরণ করি মানিকগঞ্জ ঠিকানা পাগল মল্ল বাতি দলে বেটা মুন্সিরে মরলেই চলে না কোনো মাওলা না মরলে চলে না এই মানুষের মাঝে আল্লাহ আছে পাগলের মাঝে আল্লাহ আছে কানার দলে জানে না পাগল মরলে বাতি দলে পাগল মরলে বাতি দলে খরমপুরে কেল্লা বাবা কুষ্টিয়াতে রইলা ললসা খরমপুরে আল্লাহ বাবা কুষ্টিয়াতে রইলা ললসা বাড়ি আছে ইব্রাহিম শাহ বাড়ি আছে ইব্রাহিম শাহ বাড়ি আছে ইব্রাহিম শাহ সরকার রশিদের নাই ঠিকানা পাগল মল্লে বাতি জল মুন্সি মল্লেই চলে না কোন মলবি মল্লেই চলে না মানুষের মধ্যে আল্লাহ আছে কানার দলে জানে না পাগল মল্লে বাতি জলে কোন মুন্সি মল্লেই চলে না কোন মলবি মল্লেই চলে না মানুষের মধ্যে আল্লাহ আছে রে সাধারণ মানুষ জানে না আরে পাগল মল্লেই বাতি জলে পাগলা
এক থাপ্পড় যখন আজরাইলের কানের তলে মাইরা দিল, আজরাইল 14টা ভ্রমণ খালি তার চোখ দিয়ে খালি জোনাই পোকা বের হয়ে যাচ্ছে। কয়, যা তোর মাস্টার থেকে আগে শিক্ষা নিয়ে আয়, যা। আজরাইল ছিঁড়ে দৌড় আল্লাহর কাছে, যা কয়, আল্লাহ গো, তোমার আরো যে 2-1টা আজরাইল বানায় রাখছো, এটা আমার কোনোদিন কওনি। হ্যাঁ, কয় কেন? আমার বিল্লালের জান আনো নাই? আল্লাহ কয়, বিল্লালের জান আনো নাই? কয় না মাবুদ, ঠিক টাইমে পৌঁছে গেছি, কিন্তু ঘরের দরজায় এমন এক পাগলা বসা। আরে পাগলা সাইড হতে বললাম, সাইড হতো দূরের কথা, উটি খায় খায় না। পাগলার কথার এতই দাম, আমি কই 10 কথা, পাগলা কয় 1 কথা। যে উল্টা পাল্টা কথা কইছি, পাগলা আমার কানের তলে ঠাস করে চোর মারছে মাবুদ। অনেকক্ষণ ভরা আমি বেচাতন ছিলাম। আল্লাহ বলতেছে, আজরাইল রে, তোমার জানাই আমার দোস্ত পাগলা যদি তোমার জান খান বাহির করে নিত, আমি আল্লাহ আমার করার আর কিছুই ছিল না। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ। ওটা সাধারণ পাগলা না, আমার নবী হচ্ছে নায়েবে রসুল, আর ওই পাগলা হচ্ছে আশেকে রসুল। ও বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন গো। আল্লাহ কয়, এ পাগলা তুমি যা, আল্লাহ কয়, এ আজরাইল, তুমি কি আমার পাগলের সঙ্গে কোনো বেয়াদবি করছো? কিন্তু সব পাগল এক না, পৃথিবীতে 4 প্রকারের পাগল আছে। এক পাগল ওই শালা টেকার পাগল, আর এক পাগল ওই হালা জমির পাগল, আর এক পাগল ওই হালাই নারীর পাগল, আর একটা পাগল আছে তারা আল্লাহর পাগল। আল্লাহওয়ালা পাগল যারা করে রে পাগলামি, এ আল্লাহর পাগল। এটা সাধারণ বিষয় নয় বাবা। আল্লাহ নিজে পাগল রসুলের জন্য, রসুল পাগল উম্মতের জন্য, উম্মত পাগল রসুলের জন্য, আদম পাগল হওয়ার জন্য। এই পৃথিবীটা একটা পাগলাগার মুকুল ভাই। এই পাগলামি না করলে এই পৃথিবীটা কোনো দিন সৃষ্টি হইত না। যারা আল্লাহওয়ালা পাগল তারাই তো পাগলামি করে। আমার আল্লাহ কয়, আজরাইল রে, তুমি কি আমার পাগলার সঙ্গে কোনো বেয়াদবি করছো রে? তুমি কি আমার পাগলার সঙ্গে কোনো বেয়াদবি করছো? কয় না, খালি একটু উল্টা পাল্টা কথা কইছি। কথা কওয়া সারা, বেয়াদবি করা সারা, আমার গালের মধ্যে থাপড় মারা সারা। আরে আস্তে বাবা। হে পাগল, হে আজরাইল, তুমি কি আমার পাগলাকে সালাম দাও নাই? আজরাইল কয়, মাবুদ, আমি ফেরেশতা হয়ে তোমার কোন জায়গার কোন পাগল তাকে আমি সালাম দেব? আল্লাহ কয়, করছো কি? তুমি এইবার যাও, যে আমার পাগলের কাছ থেকে ক্ষমা চাও, সে আমার পাগলকে আদবের সহিতে তাকে সালাম দাও। এই কথা কয়ে আজরাইলকে দিচ্ছে রে পাঠাইয়া। এই দিকে তো আমার পাগলা এমন ভাবে মোরাকাবা মুশাহাদায় সিজদায় গেল রে পড়িয়া। মোরাকাবা মুশাহাদা এটা সাধারণ বিষয় নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কাবাতে শরীফতে হ্যাঁ আল্লাহু আকবার সিজদা দিলাম, সিজদার মধ্যে যা দুনিয়াদারি মনে হইল, আস্তে এইটা মোরাকাবা না বাবা। মোরাকাবা মুশাহাদায় যারা একবার সিজদা করে, এরা আল্লাহ থেকে জরিমানা হাসিল না করা পর্যন্ত এরা পৃথিবীর থেকে সিজদা কখনো উঠাই। সেই জন্য আমি গানটা গাইছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে চলে, পীরের তালকিন নিয়ে নফসে তালা মারো যদি পারো, যাই নামা বিছায় নামাজ পড়ো। বাংলাদেশের মুসল্লি আমরা যারা আছি, আমরা তো যাই নামাজই চিনি না রে বাবা। ওযু ঠিক, নামাজ ঠিক, নিয়ত ঠিক, নিয়ত ঠিক, রোজু ঠিক, রোজু ঠিক, তোমার নামাজ ঠিক। তোমার নিয়তের মধ্যে গরমর ওই বালতি বালতি পানি হাত পায়ের মধ্যে ঢাললেও তোমার রোজু হইব না। ওরে পাগলাগের রোজু লাগে না, গোসল লাগে না গো। পাগলা যখন মোরাকাবায় মুশাহাদায় সিজদায় পড়ে যায়, পাগলা যখন সিজদায় পড়ে গেল, এক সিজদা যখন মারলো গো, আল্লাহর 7 তলা আসমান জমিন, 8টা বেহস্ত, 7টা দুজক, ফুলসিরাতের পুল দুজক বেহস্ত, 7 তলা আসমান জমিন, 18,000 মাখলুকাত খালি তুলার মতন ভাসতে আছে। মনে হয় কোমাখন ভাঙ্গিয়া পড়ে যাবে। ওরে শ্রীখোলার বাজার ভাঙবে। ও মুকুল ভাই, একদিন শ্রীখোলা
তুলার বাজার ভাঙবে, ওরে পাহাড় ভাঙ্গে তুলারে হইবে। দয়াল খোদা শুনবে না কার মানা, রে মন পাগেলা জায়গা থাইতো ঘুমাইয়া থাইতো না। ওরে জায়গা থাইতো ঘুমায়া খাইতো না রে মন পাগেলা। আমরা জায়গা থাইতো ঘুমায়া খাইতো না রে, জায়গা থাইতো ঘুমায়া খাইতো না রে মন পাগেলা। জায়গা থাইতো ঘুমায়া খাইতো না। আসিবে ইমাম মেহেদী, সত্য মুমিন থাকো যদি, আল্লাহর কাছে পাইবা জরিমানা ও মন পাগেলা। আল্লাহর কাছে মুকুল ভাই রে আসিবে ইমাম মেহেদী, এই রূপর বাজারে সত্য মুমিন থাকো যদি গো, আল্লাহর কাছে পাইবা জরিমানা রে মন পাগেলা। আল্লাহর কাছে পাইবা জরিমানা রে মন পাগেলা। আল্লাহর কাছে পাইবা জরিমানা। রশিদ কইস বিরুল বাসা আব্বা ও আরে ওয়া দরদি দরদি রশিদ কয়া নওয়ার সরকার গজল শূন্য দেহ তোমার। এই রশিদ কয়া নওয়ার সরকার গজল শূন্য দেহ তোমার। আমার বাজান কয়া নওয়ার সরকার গজল শূন্য দেহ তোমার। কিয়ামতের ভয় কেন রাখলা না বাজান, কিয়ামতের ভয় কেন রাখলা না রে মন পাগেলা। জায়গা থাইকো ঘুমাইয়া থাইকো না, ওরে জায়গা থাইকো ঘুমায়া খাইতো না রে মন পাগেলা। জায়গা থাইকো ঘুমায়া খাইতো। আস্তে কি বলিব দুঃখের কথা, শোনো আমার ঈশ্বর বাবা, মন মেলে মনের মানুষ পাইলাম না রে মন পাগেলা। মন মেলে মনের মানুষ পাইলাম না রে মন পাগেলা। মন মেলে মনের মানুষ পাইলাম না। পাগল বেটা সিজদায় গেল, আল্লাহর রহমতের দ্বার খুলিল রে। আস্তে একদম পাগলা সিজদায় যখন পইরা গেল, শোনো দিয়া মন আরশ কুরসি নহু মাপুস নহু কলমে কিন্তু দরপ্তের গাছ দুজক বেহস্ত, সারা পৃথিবী খালি তুলার মতন বাজতেছে। পাগলের সিজদায় তুলার মতন ভাসতেছে, কখন ভেঙ্গে পড়বে। আল্লাহর নিয়ামতের দরজা খুলে দিল, রহমতের দরজা খুলে দিল। আল্লাহ কয় পাগলা রে ও বাবা পাগল, আমার দোস্ত পাগল রে। একদম বাবা দোস্ত রে পাগল, তুমি সিজদা তুলে লও, সিজদা তুলে লও। আর কিছুক্ষণ যদি তুমি সিজদা মারে দিয়ে থাকো, আমার পৃথিবী ধ্বংস হবে, পৃথিবী কিয়ামত হবে। এ পাগলা তুমি সিজদা তুলো রে। পাগলা সিজদায় পরে কয় মাওলা গো, ধরি তোমার কুদরতি পায়। আরে সারা জনম চকিদারি চাকরি করছি, একদিন একটা টাকা বেতন চাই নাই। পাগলা কয় আল্লাহ রে, সারা জিন্দগি তোর চকিদারি চাকরি করছি, কোনোদিন বেতন চাই নাই, বিনিময় নাই চাকরি করছি। আজকে আমার বেতন দিতে হবে, আজকে আমার বেতন দিতে হইব রে। এই বেতন না দেওয়া পর্যন্ত কিয়ামত পর মানে আমি সিজদা তুলব না। আল্লাহ কয় পাগলা কি বেতন চাও? তুমি চাইলে সারা পৃথিবী তুমি আজত্ব করো, তুমি আশিকে রাসূল। পাগলা বলতেছে না গো মাবুদ, আমি দুনিয়াদারি চাই না। আজ বিল্লালের হায়াত ছিল, এবার দেখো আজকে একদিন 12টার সময় মৃত্যু হবে। তোমার ঘড়ির কাটার টাইম ঘুরে গেছে, এখন 12:30 বাজে।
12টার সময় জান কবজ করার কথা ছিল, তোমার হুকুম অমান্য হয়ে গেছে, এখন 12:30 বাজে। তাই আমি আজকে বিল্লালের হায়াত বেতন চাই। মাওলা গো, ধরি তোমার কুদরতি পায়, আজকে আমি পাগল সিজদা তুলবো যদি আজকে আমি বিল্লালের হায়াত খানা ফিরে পাই। আল্লাহ কয় না, দেওয়া যাবে না। তুই যত বড় আমার পাগল হ না রে, দেব না বিল্লালের হায়াত। বিল্লালের আয়ো রিজিক বাতি সব উঠে গেছে, বিল্লালের হায়াত দেওয়া যাবে না। এ পাগলা তুই সিজদা তোল, পাগলা রে তুই সিজদা খানা তুল। ওরে পাগলা এবার সিজদায় এমন ভাবে গেছে রে পড়িয়া, সিজদার কারণে পাহাড় থরথর করে কাঁপতে কাঁপতে আল্লাহর কাছে নালিশ দেয়, আল্লাহ গো পাগলাকে সিজদা তুলতে বলুন। আর কিছুক্ষণ যদি পাগলা সিজদা মারা দিয়ে থাকে, আমি পাহাড় গলে যাব, সহ্য করতে পারি না, পরাণে সয় না। এবার বাতাস যায়, কয় আল্লাহ গো পাগলাকে সিজদা তুলতে বলো। আমি বাতাস স্তব্ধ হয়ে গেছি, আমি বাতাস যদি স্তব্ধ হয়ে যাই, সারা পৃথিবীর মানুষ দম আটকে মারা যাবে। এরকম দোজক বেহস্ত সাগর পাহাড় নদ নদী চন্দ্র সূর্য সবাই আল্লাহর কাছে নালিশ দেয়, আল্লাহ গো পাগলকে সিজদা তুলতে বলো। পাগল যদি সিজদায় আর কিছুক্ষণ পরে থাকে, আমরা সবাই ধ্বংস হয়ে যাব। আল্লাহ বলতেছে, দোস্ত পাগল রে, পাগল তুই রে, এতই পাগল আমি জানুস রে, পাগল রে তুই সিজদা উঠে এলি, সিজদা উঠে এলো। পাগলকে আমি সিজদা তুলব না, বিল্লালের হায়াত যদি তুমি না দাও ফিরিয়া। আল্লাহ কয় ঠিক আছে, যা দিলাম, যা যা যা, একদিনের হায়াত দিলাম, বিল্লালের হায়াত একদিন দিলাম। পাগলা কয় আমি মানি না। কয় কে? কয় একদিনের হায়াত দিছো, 100 বছর দিলে তো কেউ তোমাকে মানা করতো না। হায়াত যেমন দিছই তুমি একদিনের, তুমি আল্লাহ যদি 100 বছর হায়াত দিত, তুমি আল্লাহ তোমাকে কেউ কি নিষেধ করতো? ও আল্লাহ মানবো না গো, মানবো না, আমি তোমার বসো না, একদিনের হায়াত আমি মানবো না। আল্লাহ কয় 2 দিনের দিলাম। পাগলা কয় মানি না। 2 দিনের দিছো, 200 বছর হায়াত দিলে তোমার আল্লাহ কেউ নিষেধ করতো না। আল্লাহ কয় আর বাড়ানো যাবে না, আর বাড়ানো যাবে না। আল্লাহ কয় পাগলা রে আর বাড়ানো যাইব, আর হায়াত বাড়ান যাইব না, 2 দিনের দিয়ে দিছি। পাগলা কয় 2 দিনের দিছো, 200 বছর হায়াত দিলে তোমায় কেউ নিষেধ করতো না। আল্লাহ কয় 3 দিন দিলাম, যা। পাগলা কয় মানি না। আল্লাহর সঙ্গে পাগলের যুদ্ধ হয়ে যায়। আরে এই জন্য তো বলছিলাম, আল্লাহ আল্লাহ পাগল যারা করে রে পাগলামি। আল্লাহ কয় পাগলা 4 দিনের হায়াত দিলাম। পাগলা কয় মানবো না, 4 দিনের হায়াত দিছো, যদি 400 বছরের দিতে তোমায় কেউ নিষেধ করতো না। আল্লাহ কয় 5 দিনের দিলাম। পাগলা কয় মানি না। আল্লাহ ধম ধরে থাকে, পাগলাও সিজদা তোলে না। আরশ কুরসি চন্দ্র সূর্য আল্লাহর কাছে কয় আল্লাহ গো আর সহ্য করতে পারি না, এখন আমরা খুলে পড়ে যাব, নক্ষত্র খুলে পড়ে যাবে। আল্লাহ কয় এ পাগলা সিজদা তোল, তুই আর পাগলামি করিস না। বিল্লালের হায়াত দিলাম 5 দিন। পাগলা কয় মানি না। 500 বছর দিলে তোমার কি কম পড়তো? 500 বছর দিলে তোমার কম পড়তো না। আল্লাহ কয় হায়াত দিলাম 6 দিন। পাগলা কয় মানি না। 6 দিন দিছো, 600 বছর দিলে তোমার কোনো কম পড়তো না, কেউ নিষেধ করতো না। আল্লাহ কয় পাগলার পাগলামি করিস না, এইবার পাগলামি করলে সমস্যা আছে, যা। আমি বিল্লালের হায়াত দিলাম 7 দিন। পাগলা তখন সিজদা তুললো, কয় 7 দিন তো দিলা, খালি মুখের কথা আমি কেমনে বিশ্বাস করি? আমি রাবিয়াকে কি ডকুমেন্ট দেখাবো? আল্লাহ গো তুমি যে 7 দিনের হায়াত দিছো, আমি আর ডকুমেন্ট যদি রাবিয়া দেখতেছে আমি কেমনে দেখাবো? তুমি আমাকে লিখিত করে দাও, তুমি 7 দিনের হায়াত দিছো। আল্লাহ কয় পাগলা তুই পত্র দে। পাগলা পত্র কোথায় পাবে গো? উটি 2টা খাইছে, কিন্তু একটা রুটি বাকি আছে। রুটি খানা আল্লাহর সাথে, রুটি খানা আল্লাহর সাথে, রুটির হায়াত পেয়ে গেল। সুবহানাল্লাহ। তাই বাংলাদেশের মা বোন যারা আছেন, বই বিশ্বের মা বোন যারা আছেন, সবার জানাই ওরে সতী নারীর প্রতি কখনো মরে নাই। মা রাবিয়া ছিল সতী, আর বাংলাদেশের নারীরা এরা কত বড় সতী। আরকে মোবাইল চেক করে দেখবেন, আরকে ফেসবুক চেক করে দেখবেন, এই শালা বাঙালি নারী করে আছে 18 জন করে পতি। কি ভাই, কিন্তু সব নারী না। মা রাবিয়া ছিল সতী। বাঙালি কিছু কিছু নারী, এদের স্বভাব চরিত্র আপনারা জানেন। এদের মোবাইল ফেসবুক ইন্টারনেট চেক করে দেখবেন, এর আছে 18 জন করে পতি।
ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না, মা রাবিয়ার মতন হয়ে যায়েন। হ্যাঁ, রাবিয়া বৎসরী আমার নবীকে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, একটা তরবারির খাপের মধ্যে বাংলাদেশে আনোয়ার সরকারের মুখটা ছোটাইলে জমিনটা আনোয়ার সরকারের কথা যাইব, 88 সালের বন্যা হয়ে যাইব। হ্যাঁ, কোনো মাঝি সাঁতরায় কুল পাইব না, তাই আনোয়ার সরকারের মুখটা কেউ ছুটাইন না, এটা হীরার চাইতো দাম। রাবিয়া বৎসরী বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা তরবারি খাপের মধ্যে কয়টা তরবারি আঁকা যায়? আমার রসুল বলছিলেন, একটা তরবারি খাপের মধ্যে একটা তরবারি আঁকা যায়। আশালা বাংলাদেশের নারীগুলো একটা তরবারি খাপের মধ্যে কত হাজার তরবারি গেছে, এখন যে কি হইব আল্লাহ খালি কইতেছে, একবার আমার কবরে আইয়া দেয়। এ বাবা ইসব বাবা, মঈনুদ্দিন ভাই, দরিদ্র মিডিয়া, ইনু মিডিয়া আর অন্যান্য মিডিয়া যারা আছেন, দেবেন ছেড়ে বাংলাদেশ একটা কথাও কাটবেন না, আমার সম্পূর্ণ কথা পঙ্কানো পঙ্কানো ছেড়ে দেবেন। তাই মা, একটা তরবারি খাপের মধ্যে একটাই তরবারি রাখা যায় মা, একটা ইজ্জত একজনকে দেখা যায় আর দ্বিতীয় কাউকে দেখানো যায় না মা। এই জন্য মনের আগে 2-4টে গাল পারি, বকাবকি করি, কিন্তু এই বকা, যেমন আমার বাবা রশিদ সরকারের কথা এখন মানুষ মনে করে, আমার বাবার নাম নিলেই ও বাবা গো, ওই হালার পোহালার আগে কই গেছিলাম। এরকম একদিন মনে হইব যেদিন আনোয়ার সরকার পৃথিবীর থাকবো না, যে আনোয়ার সরকার গালাগালি করুক আর যেইটাই করুক, একটা মাল ছিল রে। হ্যাঁ, এমন একটা জামন আইব, মানুষ ভোগ বাসাইব আনোয়ার সরকারের জন্য। এটা আমি কয়ে গেলাম। তাইবার মারাবিয়া এক ফোঁটা চোখের পানি, সতী নারীর চোখের পানি যখন সাতের ডান পাশে গেল রে পড়িয়া, সাতে 70 বছর হায়াত খানা হজরত বিল্লাল গেল রে পাইয়া। মজার কথা শুরু হইল ও গই ইসব বাবা, কিন্তু বাবা এমন একটা ঘটনা হয়ে গেছে, আমি কেমনে কাউরে বলবো, আমার মনের কথা মনে রয়ে গেল। একটা গান আমার মনে হইল, বাবা ওরে দয়াল পুইরা যায় যার বাড়ি ঘর, ওরে দেশের মানুষ বানাই রে পর। আমি মুকুল ভাই, মঈনুদ্দিন ভাইকে, আরো যারা ভাই বিরাদার আমার ভাসতে আসছে, আমি সবাইকে বলতে চাই, পৃথিবীতে পড়ছে আপন ভালো রে, আপন সে পর ভালো, পরের সে হয় জঙ্গল ভালো। ভাই বড় ধন অর্থের বন্ধন, পৃথিবীতে ভারী বোঝা দুইটা, ভাইয়ের কাঁধে যদি ভাইয়ের লাশ উঠে, আর কোন সন্তানের কাঁধে যদি বাবার লাশ উঠে। তাই ভি নষ্ট করে চেরার মাটি, জমিন নষ্ট করে চেরা মাটি, আর বাড়ি নষ্ট করে পরার বেটি। আহা, পৃথিবীতে ভাই বড় ধন অর্থের বধন। তাই বাবা সকলে আপনারা ভালো থাকবেন। তাই দয়াল যদি বাড়ি ঘরও পুইরা দেয়, আপন মানুষও যদি পর বানায় দেয়, হ্যাঁ, আপন যদি একবার মেরে যায়, তবু একবার ফিরে ফিরে চায় যে আমার রক্তের মানুষ। আরে তাই সেদিকে লক্ষ্য করে আমার গান। ওরে আল্লাহু নাম জপরি দয় ভোর পাগল মন রে, আল্লাহু নাম জপরি দয় ভোর, আল্লাহু নাম জপরি দয় ভোর পাগল মন রে, আল্লাহু নাম জপরি দয় ভোর, আল্লাহু নাম জপরি দয় ভোর পাগল মন রে, আল্লাহু নাম জপরি দয় ভোর। দয়াল পুইরা যায় তোর বাড়ি ঘর, পুইরা যায় তোর বাড়ি ঘর, আপন মানুষ বানাই রে পর, পুইরা যায় তোর বাড়ি ঘর, দেশের মানুষ বানাই রে পর। আরে ঘর সারা বাহিরে ঘুরাই তার পাগল মন রে, আল্লাহু নাম জপরি দয় ভোর, আল্লাহু নাম জপরি দয় ভোর পাগল মন রে, আল্লাহু নাম জপরি দয় ভোর, জপরি দয় ভোর পাগল মন রে, আল্লাহু নাম জপরি দয় ভোর। মুকুল ভাই আমার মাওলা যাহার সহায় হলো, আর তাহার চোখের পাওয়ার ভালো,
চোখকে দেখে বর্ত পূজা করে পাগল মনরে চোখে দেখে বর্ত পূজা করে পাগল মনরে চোখে দেখে বর্ত পূজা করে আমার আল্লাহ যাহার সহায় হলো ওরে তার চোখের পাওয়ার ভাই আর চোখকে দেখে বর্ত পূজা করে পাগল মনরে চোখে দেখে বর্ত পূজা করে পাগল মনরে চোখে দেখে বর্ত পূজা করে আছে জ্ঞান সকুটাই অন্ধ যাহার ঠিক পাইব না পাওয়ার মিটার আরে জ্ঞান সকুটাই অন্ধ যাহার ঠিক পাইব না পাওয়ার মিটার কই হইতে পাওয়ার সাপ্লাই করে বাবা কই হইতে পাওয়ার সাপ্লাই করে পাগল মনরে আল্লাহু নাম জপ হৃদয় ভরে ভরে পাগল মনরে আল্লাহু নাম জপ হৃদয় ভরে একবার আল্লাহু নাম জপ হৃদয় ভরে পাগল মনরে আল্লাহু নাম জপ হৃদয় ভরে এই ভেদ যদি জানতো আলী তবে কি আর দিত গালি জান্নাত খাতুন বিবি ফাতেমারে আমার মনরে এই জান্নাত খাতুন বিবি ফাতেমারে আমার মনরে জান্নাত খাতুন বিবি ফাতেমারে ওরে এই ভেদ যদি জানতো আলী ওরে তবে কি আর দিত রে গালি জান্নাত খাতুন বিবি ফাতেমারে পাগল মনরে এই জান্নাত খাতুন বিবি ফাতেমারে পাগল মনরে জান্নাত খাতুন বিবি ফাতেমারে আলী মুর্শিদে একসাথে যায় এক বিন্দু রূপ দেখতে পাইয়া মুর্শিদের সাথে যায় এক বিন্দু রূপ দেখতে পাইয়া আরে মুর্শিদে একসাথে যায় এক বিন্দু রূপ দেখতে পাইয়া হারাইছিল হাসান আর হোসেন রে বাবা হারাইছিল হাসান আর হোসেন পাগল মনরে আল্লাহু নাম জপ হৃদয় ভরে আল্লাহু নাম জপ হৃদয় ভরে পাগল মনরে আল্লাহু নাম জপ হৃদয় ভরে আল্লাহু নাম জপ হৃদয় ভরে পাগল মনরে আল্লাহু নাম জপ হৃদয় ভরে বাবা এই পৃথিবী জাহান মাজার আল্লাহর ফেরেশতা হয় ৭০,০০০ সবাই আমার আল্লাহর তাজিম করে পাগল মনরে সবাই আমার আল্লাহর তাজিম করে পাগল মনরে সবাই আমার আল্লাহর তাজিম করে ওরে এই পৃথিবী জাহান মাজার আল্লাহর ফেরেশতা হয় ৭০,০০০ সবাই আমার আল্লাহর তাজিম করে পাগল মনরে সবাই আমার আল্লাহর তাজিম করে পাগল মনরে সবাই আমার আল্লাহর তাজিম করে ওরে অজস্র কই টাটকা মধু অজস্র কই টাটকা মধু আব্দুল রহিম শুন রে জাদু সবাই ডাক্তার আব্দুল রহিম শুনবে দাদু সরকার আনোয়ার কই টাটকা মধু বুকা আমি শুন রে জাদু তুমি রইছো ডাকাতের দুয়ারে বাজান তুমি রইছো ডাকাতের দুয়ারে পাগল মনরে আল্লাহু নাম জপ হৃদয় ভরে আগে আল্লাহু নাম জপ হৃদয় ভরে পাগল মনরে আল্লাহু নাম জপ হৃদয় ভরে আগে আল্লাহু নাম জপ হৃদয় ভরে পাগল মনরে আগে আল্লাহু নাম জপ হৃদয় ভরে হয়ে গেছে যান ফজরের নামাজ পড়তে যান বিল্লাল কয় রাবিয়া রে আমার না রাত 12টার সময় মৃত্যু হওয়ার কথা আমি মরি নাই কয় এটা অনেক বড় হিস্টোরি আপনাকে পরে বলবো আপনাকে নামাজ সাইরে আছে ফজরের নামাজ পড়তে গেলে হযরত বিল্লাল ভাই ফজরের নামাজ পড়া বিল্লাল ঘরে আসে আবার শুয়া পড়িল এইদিকে আমার বিশ্ব নবী মুস্তাফা আখিরি পয়গম্বর আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী মিনারে ফজরের নামাজ পড়া নবী মেম্বার দাঁড়ায় কয় ওলামা ইকরামগণ রে ও মুমিন মুসলমান আমিরিন মুমিনিন যারা আছো নামাজ শেষ করে কেউ জন বাড়ি যায় না
আমার বিল্লাল রাত্রি 12টায় গেছে রে মরিয়া। সুরে বাজাও, আমি কি কই আর সারিন্দে বাজাই কি? রাত্রি 12টায় আমার বিল্লাল মারা গেছে। আমার বিল্লাল মারা গেছে, তোমরা কেউ বাড়ি যাইও না। এবার ফজরের নামাজ শেষ করে তোমরা আমার বাড়িতে যাইবা। আমার বিল্লালকে জানাজা করতে হবে, কাপনের কাপন পরাইতে হবে। আস্তে ওরে সাবিগণ বলতেছে, হুজুর গো আপনারে জানাই, হুজুর গো আপনি মনে হয় ভুল দেখতেছেন। বিল্লাল মরে নাই, বিল্লাল তো কিছুক্ষণ আগে ফজরের নামাজ পড়ে বের হয়ে গেল। কি বিল্লাল মরে নাই? না, কই কিছুক্ষণ আগে বিল্লাল ফজরের নামাজ পড়ে বের হয়ে গেল। মিডিয়া সুন্দর করে দিবা সারিয়া। এই জায়গায় একটা কথা আসমান জমিন। রাসূল বলছে বিল্লালের হায়াত আছে মাত্র 7 দিন, 7 দিন পর মারা যাবে। রাসূল বলে দিলেন নামাজ শেষ করে, এই নামাজ শেষ করে তোমরা কেউ বাড়ি যাও না, আমার বিল্লাল মারা গেছে, তোমরা সবাই মিলে কাপনের কাপন পরাইব। কিন্তু বিল্লাল বাইসাই আছে। নবীর মুখের বাক্য এটা কেমন গেল হইয়া? আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূরে জগৎ পয়দা। আমার নবীকে সৃষ্টি না করলে পৃথিবী কোনোদিন সৃষ্টি হইতো না। সেই নবী বলছে পাক জবানে বিল্লাল মইরা গেছে, কিন্তু বিল্লাল তো মরল না। এখন আমার নবীর জবানের কি দশা হবে? কি হবে? আস্তে এইদিকে মক্কা মদিনা থেকে ওই যে 700 নারী তারা মিছিল বাই করিল, হরতাল বার করলো, অবরোধ করে ফেলাইল। কই মানবো না গো আমরা মিথ্যা নবীর কথা। একদিনকার হায়াতের কথা কইছে নবী, বিল্লাল আজ আছে রে বাসিয়া রে। আস্তে তারা মিছিল বাই করলো, মিছিল নিয়ে নবীর বাড়ি দিকে যায়। কয় মিথ্যা নবী, এই নবীর কলমা বিশ্বাস করা যাবে না, নবীর মুখের বাক্য ঠিক নাই। এই দিকে তো এই পাগলা ঝোলা খান ঘাড়ে নেয়। হ্যাঁ, পাগল ঝোলা খান ঘাড়ে নেয় নিয়ে পাগল মিছিলের মধ্যে যায়। কয় ও মায়েরা তোমরা কিসের মিছিল করো গো? কয় না পাগলা, আমাদের মক্কা মদিনায় একটা নবী আসছে, নাম মোহাম্মদ মুস্তাফা। সে বলে আল্লাহর নবী, তার মুখের জবান কেন 2 হবি? সে বলে আল্লাহর নবী, তার মুখের জবান কেন 2 হবি? কয় কে? কয় বিল্লালের হায়াত আছে একদিন, বিল্লাল রাত 12টায় মারা যাবে। বিল্লাল তো ফজরের নামাজ পড়ে গেল, সে বিল্লাল তো মরে নাই। পাগলা কয় আমার বন্ধু শান কমে যাবে, আমার বন্ধুর মান কমে যাবে। আমার বন্ধুর যদি শান মান কইমা যায়, পৃথিবী থাকবো নাই, পৃথিবী ধ্বংস হয়ে যাইব। আল্লাহর নূরে নবী, নবীর নূরে 4টি জাহান। আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে। আল্লাহ কয় আমি নিজে নবীর দিওয়ানা। ও ভাইয়েরা, ও মায়েরা, খুব খেয়াল করে শুনবেন গো। পাগলা তখন ঘাট থেকে ঝোলাটা নামাইলো। ঝোলাটা নামানোর পর কয় ও মা গো, ও মা, এই ঝোলাটা তোমরা আমার কাঁধে তুলে দাও। 700 নারীকে কয় মা গো, ঝোলাটা তোমরা আমার কাঁধে তুলে দাও। এক এক করে নারীরা ঝোলা তুলতে যায়, ঝোলা আলোক করতে পারে না। এক এক করে নারীরা ঝোলা তুলতে যায়, ঝোলা আলোক করতে পারে না। 700 নারী ফিরে এলো গো, ঝোলা তুলতে পারে না। 700 নারী একবার ধরে যখন ঝোলা টানে, ওই জায়গার মাটি নইরা যায়, কিন্তু ঝোলা নড়াইতে পারে না। ওরে পাগলা ডাকতেছে মারাবিয়া গো, ও মারাবিয়া গো, ও মা তুমি বাহিরে আসো। মারাবিয়া গো দৌড় মারে পাগলার সামনে গেল। যা কয় পাগল আমি কি করব? পাগল বলতেছে মারাবিয়া ঝোলাটা তুমি তোলো। মারাবিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঝোলায় যখন হাত দিল, আহারে তুলার মতন ঝোলাটা মারাবিয়ার হাতে উঠে গেল। ওরে 750 নারী বলে ও গো পাগল, তাই আমরা 700 নারী ঝোলা ধরে টানলাম, ঝোলা তুলতে পারলাম না। আরে রাবিয়া ঝোলাতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ঝোলা কেন গেল উঠিয়ায়? পাগলা কয় মা, মাগো মাগো মায়া, ও মা তোমরা কি জানো না এই পৃথিবীতে সতী নারীর প্রতি কোনোদিন মরে না? ও মা
নবীর মুখের বাক্যই ঠিক, নবীর জবান ঠিক, আমাদের জবানও ঠিক, নবীর জবান ঠিক, নবীর বাক্য ঠিক। ও মা, তোমরা ঝোলা তুলতে পারছো? কয় না। কয় মা, তোমাদের যে দিয়ে যদি বিল্লালের বিয়ে হইতো, বিল্লালকে কোনোদিন বাঁচানো যাইতো না। তোমরা অসতী, আর মা রাবিয়া সতী, যার জন্য বিল্লালের রাত 12টার সময় জান কবেজ করার কথা ছিল। সতী নারীর প্রতি মরে না, মা রাবিয়ার সতীর কারণে বিল্লাল হজরত বিল্লাল ফজরের নামাজ আজকে গেছে পড়ি। আর এই পর্যন্ত বিল্লালের কাহিনী দিলাম শেষ করিয়া। তাই আমি বলতে চাই বাবা, পৃথিবীতে সতী নারীর প্রতি মরে না। তাই তো আমার বাজান আব্দুল রশিদ সরকার বলছে, অসৎ নারীর প্রতি যার গো আয়ু থাকতে জমে ধরে। মুকুল ভাই রে, নারীর দোষে পুরুষ মরে এ সংসারে। নারীর দোষে পুরুষ হাটে মরে, নারীর দোষে পুরুষ ঘাটে মরে, নারীর দোষে পুরুষ রোটে মরে, নারীর দোষে আয়ু থাকতে পুরুষ মরে। ভাইরে ভাই, নারীর দোষে পুরুষ মরে এ সংসারে। তাই সতী নারীর প্রতি মরে না, আমার নবীর বাক্য ঠিক। মা রাবিয়ার সতীত্বর কারণে বিল্লাল বাইসে গেছে, সতী নারীর কাছে আল্লাহ নিজেও ঠেকা। এই পর্যন্ত বিল্লালের কাহিনী দিলাম শেষ করিয়া। আমার বাজান আব্দুল রশিদ সরকারের একটা বিচ্ছেদ গানের সুরে সুরে আমি বিদায় নেব সবার তরে যাইয়া। আস্তে ও তোর প্রেম সাগরে ডুইবা মরি, বাজানো ওরে আমি সাতরায় আকুল পাইলাম না। আমার পুরা কপাল পুরানো আগিল, আরে ও আমার দরদিয়া রে, ওরে বন্ধ পুরা কপাল জুরারে আগিল না। এবারে প্রেম সাগরে তুই বাবরি দরদিরে সাতরা তুই পাইলা ওরা আমার পুরা কপাল জোরালা আগুন না। আরে ও আমার বন্ধুয়ারে দয়াল পুরা কপাল জোরালা আগুন না। আকাশেতে হই না উধাই রে হৃদাকাশের চান্দ, পিরিতরি বড় যাই না পরানো ও গোবিন্দ। দরদ পরানো গোবিন্দ রে পরানো ও গোবিন্দ রে দরদ পরানো গোবিন্দ রে পরানো ও গোবিন্দ। আকাশেতে হই না উদাই রে ও দরদি হৃদাকাশের চান্দ, পিরিতরি বড় চাই না পরানো ও
কবি কই যায় এই প্রাণ জুড়াবো ওরে আমি যাবো ওর বান্ধ দেখি না ওরে পুরা কপাল রশিদ বাবা পুরা কপাল তরদি দয়াল রে বাবা ও রশিদ চা দয়াল রে আমি তোর সাগরে তুই বানরি রে ওরে দয়াল সাকিরা আয়াতুল পাইলা বোনা আবার পোড়া কপাল জোরানা আগল না আরে রো আমার রশিদ চান রে ও পাগল পোড়া কপাল জোরানা আগল না ধরো ভিন্ন লোকের বড় আঘাত রে সইতে মিষ্টি লাগে আপন মানুষ ফুলের সিটা কলজা সুদান ওরে কলিদা সুদান রে গো কলিদা সুদান ওরে দয়াল কলিদা সুদান রে গো কলিদা সুদান রে ভিন্ন লোকের বড় আগাদ্রি ওদরদি সইতে মিষ্টি লাগে আপন মানুষের ফুলের সিটা কলজা সুদা এই যে তোর সেদের জ্বালা রশিদা দরদি এই যে দরদি সেদের আরে জ্বালায় আর যে সইতে পারি না ওরে আমার পুরা কপাল জোড়ার লাগলো আর ও আমার দরদিয়া রে ওরে বান্ধ পুরা কপাল জোড়ার লাগলো দয়াব প্রাণের বান্ধব রে দরদি ও দয়া আরে ও আমার দরদিয়া রে বাসা পোড়া কপাল গোরা রে না আগলো না আরে ও আমার বন্ধুয়া রে বাসা পোড়া কপাল গোরা না
লাগলো না। ভালোবাসতে পারলাম না বান্ধব তবু আমি সেই রজনীর মতো নইলে কি তোর প্রেমাগুনে কপাল উইরা যাই। ওরে আমার কপাল পুইরা যাইতো রে, কপাল পুইরা যাইতো ওরে, নইলে কপাল পুইরা যাইতো রে, কপাল পুইরা যাইতো। ভালোবাসতে পারলাম না বাজান রে আমি তোরে সেই রজনীর মতো নইলে কি তোর প্রেমাগুনে কপাল উইরা যাই। কপাল পুইরা যাইতো রে, কপাল পুইরা যাইতো, নইলে কপাল পুইরা যাইতো রে, কপাল পুইরা যাইতো। ওরে সরকার রশিদের মসজিদ তোমার দুঃখে আরে ও বাজানো ওরে সরকার রশিদের মসজিদ তোমার দুঃখে ওরে আজকে বাইসা থাকা হইল নায়া ওরে আমার পুরা কপাল জোড়ালে আগলো আরে ও রশিদ বাবা বান্ধব আমার পুরা কপাল জোড়ালে আগলো তোমার প্রেম সাগরে তুই বাবারি ওরে আমি সাতরা কুল পাইলাম না আমার পুরা কপাল জোড়া রেলা আগলো আরে ও আমার দরদিয়া রে ওরে আমার পুরা কপাল জোড়া রেলা আগলো ওরে মোরা খাবার একবার নামাজ ভর মন আমার, আগে মোরা খাবার একবার নামাজ ভর। আর নামাজ মুমিনের মেরাজ আজ কোরআনে আছে ফরমান, দেখো সূরা মাউনের ভিতর পড়লে নামাজ দাখিল হবে, আবার পড়লে নামাজ দাখিল হবে, পড়ো নামাজ কালে দাগরে গায়ে নামাজে একবার খারা হয় মোরা খাবার একবার নামাজ।
বাবারে কোরআন পাকের ভিতরে বলছে যে নামাজ ও মুমিনের মেরাজ হাস কোরআনে আছে প্রমাণ দেখো সূরা মাউনের ভেতরে মরার আগে মরণ অবত্র লাভ করো ওই নামাজে পার হবে বাবারে ঠিক করে নামাজ পড়ে কাজ হয়ে গেল এখন আসল কথা যেটা সেটা যাই কি গান এখন এই যে মা রাবিয়া তিনখানা রুটি যে আসলে বেঁধে নিয়ে স্বামীর পাশে যায় যে বসলেন আল্লাহ বললেন জিবরাইল যাও আমার প্রিয় দোস্ত একজন ওলি আছে তার নাম ওয়াইস করে নি যাও পাগলাকে মা রাবিয়ার দরজায় পৌঁছায় দিলেন এমন সময় ওয়াইস করে নিয়ে এসছে ঘরের দরজা পাবে সব দিয়ে একটা কথা জিজ্ঞাসা করলেন মা রাবিয়াকে মা তুমি কি জাগনা আছো না ঘুমে গেছো ডাক শুনে মা রাবিয়া ভীতু হাউলেন অর্থাৎ চুপ করলেন যে না আমি কিন্তু জাগনা আমি কিন্তু জাগনা আছি বাবজান এমন সময় পাগল ঘরের দরজায় যা বসে মা রাবিয়াকে ডাকতে বললেন যে মা তোমার চোখে কেন জল বলো তো মা তোমার কি হয়েছে মা রাবিয়া দুই চোখের পানি ছেড়ে বললেন পাগল তুমি তো পাগল তোমার কাছে আর আমি কি বলবো আজ রাত্রি 12টায় আমার স্বামী শাহাদত বরণ করে চিরবিদায় হয়ে যাবে পাগল কয় ঠিক আছে কে মা তোমার কি বাড়ির কোনো খানা আছে মা আমি বড় ক্ষুধার্ত হয়েছি মা তুমি আমাকে একটু খানা দাও এই যে তখন মা রাবিয়া তিনখান উড়ি বার করে যখন পাগলের হাতে দিলেন পাগল কিন্তু নাড়াচাড়া করে কিন্তু পাগল কিন্তু খায় না বাবা আমাদের মতন ব্যক্তির পাগল 10 টাকা বাইলে ভারে পাথার খাওয়ার আলোক করে মারি এক দৌড় এই দেশ ছেড়ে আরেক দেশে যেমন তুমি 20 টাকা বাইতে আর এক দেশে যাবে বাবা সরকারের বেটা ব্যক্তির পাগল হয় না একটু সঠিক পাগল হও ওই যে 12টা নাড়াচাড়া করতে করতে আর যায় এমন সময় আসলেন আচ্ছা পাগলকে জিজ্ঞাসা করলে হ্যাঁ পাগল দরজার থেকে তুমি ওঠো আমাদের বেলালের জান কিন্তু খানদান করতে হবে কোয়ার সঙ্গে সঙ্গে পাগল বলল হে আল্লাহর সংবাদ বাহক আর যাইল খানা খাওয়ার সময় কোনো কথা বলা নিষেধ আমি খানা খাইতে বাদ দে তুমি বেলালের জানটা খানদান করো এই জায়গায় আমার প্রশ্ন সেদিন বলে পাগল একটা আরে কত খেলা বই বই আমি রঙের স্বাদের হাল ওরে মাঠে গেলে কাজ চলে না গরু আমার জমাল টানে না এইটা গেলাম বেসময়ে কারবার ওরে ঠাইলা ঘোটা চলে খাদের বেলায় আর খোলাই না আরে কোটে কালা বাবা হঙ্গে হাত খাদের ওরে তার আরে কোটে কালা বাবা রঙ্গের হাল
চোখে কান্দিয়া বলে নবর যৌবনের কালে কত বইলা মঙ্গের হাল যা করিলাম জিজ্ঞাসনা যখন ইলাম জিজ্ঞাসনা উঠো দেখি কামসা সোনা ঠিকভাবে তে কথার জবাব দেয় রঙের বেব আরে বায়াতে বইলা মঙ্গের হাল তখন কয়টা হলো জানা থাকলে আমায় বলো কোথায় জবাব আমারে বুঝায় রজতে বলে এই সংসারে রজতে বলে এই সংসারে সুখ হইল না আমার কপালে দুঃখে দুঃখে গেল চিরকাল সাজের ব্যবহার আরে কতদিন বব অঙ্গের হাল আরে কত কাল বব সাজের হাল